আজকে আমি দেখাবো আমরা যারা নতুন ওয়েব ডিজাইন শিখছি তাদের জন্য কিভাবে আমরা আমাদের এডুকেশনাল পারপাসে মানে শেখার জন্য আমরা যে সাইটগুলো তৈরি করছি সেগুলো কিভাবে আমরা সিম্পলি ডোমেইন হোস্টিং ছাড়াই গিটে পুশ করে আমরা লাইভ ভিডিও দেখতে পারি। তো ফার্স্ট আমাদের যেটা প্রয়োজন হবে github.com বা গিটল্যাব। আমি গিটহাব দিয়ে দেখাচ্ছি। গিটহাবে আমরা একটা নতুন প্রজেক্ট রিপোজিটরি তৈরি করব। জাস্ট আমি একটা নাম দিলাম, দেন ক্রিয়েট রিপোজিটরি। তারপর আমাদের যেটা প্রয়োজন হবে, আমরা যাদের পিসিতে গিট অলরেডি ইনস্টল করা আছে তাদের তো আর দরকার প্রয়োজন হবে না, আর যারা নিউ তারা আমরা গিটটা ইনস্টল করে দিব আমাদের পিসিতে। ইনস্টল করার পর আমরা যেখানে রাইট ক্লিক করব সেখানে আমরা গিট ব্যাশ হেয়ার অপশনটা দেখতে পাবো কোনো জায়গায় রাইট ক্লিক করার পর। তো আমরা যেই প্রজেক্টটাকে এখন গিটে পুশ করব সেটা সেই ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করি, দেন গিট ব্যাশ শেয়ার। এখন আমরা যারা জানি না তাদের জন্য আমরা কিভাবে গিটে পুশ করতে হয়, জাস্ট আমরা সিম্পলি এখান থেকে নিয়ে কপি পেস্ট করব। এখানে একটা কমান্ড লিখতে হবে, git add। git add কমান্ডটি দেওয়ার পর আমরা git commit এই কমান্ডটি কপি করে নিয়ে যাই। দেন এই কমান্ড, দেন ফাইনালি git push। আমার প্রজেক্টটি গিটে আপলোড করা সম্পূর্ণ হয়ে গেছে, 100% দেখতে পাচ্ছি। আমি একটু রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, সুন্দর। এখন আমরা আমাদের প্রয়োজন হবে একটা সাইট, সেটা হচ্ছে netlify.com। জাস্ট আমরা netlify.com লিখে সার্চ দিয়ে যাব। এখন এখান থেকে লগ ইন করি। তো আমরা লগ ইন করতে পারি গিটহাবের মাধ্যমে। লগ ইন করব। লগ ইন করার পর সাইট, নিউ সাইট ফ্রম গিট। যেহেতু আমরা গিটহাবে আমাদের প্রজেক্টটি আপলোড করেছি, আমরা গিটহাব মাধ্যমে প্রবেশ করি। দেন আমার গিটহাবের কোন প্রজেক্টে আমরা অ্যাড করব, যে নামে আমি প্রজেক্টটি তৈরি করেছিলাম, টেস্ট। দেন ডিপ্লয় সাইট।
আমরা ব্রাউজ সাইট দিয়ে চেক করি সাইটটি ঠিকমতো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার সাইটটি আপলোড হয়ে গেছে। এখন আমি চাইলে আমার এখান থেকে ইউআরএলটা চেঞ্জ করে দিতে পারি। দেন চেঞ্জ সাইট নেম, এখান থেকে আমি সাইটের নেম আমার ইচ্ছা মতো দিয়ে দেখতে পাচ্ছি আমাদের ইউআরএলটিও চেঞ্জ হচ্ছে। দেন সেভ, দেন আমি আবার সাইটটি ব্রাউজ করে দেখি। আমরা যে নামে সেভ করেছি ঠিক তার এক্সটেনশন হিসেবে netlify.com দিয়ে আমাদের সাইটটি ফ্রি আমরা হোস্ট করতে পারলাম। এটি জাস্ট আমরা এডুকেশনাল পারপাসে শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য ইউজ করতে পারি। ধন্যবাদ।